This is অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমার তারাপীঠ ব্লগের ওপর। তো জাস্ট কয়েকটা দিন আগেই আমরা তারাপীঠ ঘুরতে গেছিলাম, আমরা সবাই মিলে, আমি, বাবা, মা, তিনজনে। দাদা যেহেতু অফিসের কাজে ব্যস্ত ছিল তাই জন্য যেতে পারিনি। সো তারাপীঠ কীভাবে যেতে হয় এবং কীভাবে তারাপীঠ গেলাম এবং তারাপীঠ কেমন লাগলো, ওখানকার আবহাওয়া, পরিবেশ সব কিছু কীরকম লাগলো, হোটেল তারাপীঠের কীরকম হয়েছে। আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম, বড়োবেলায় ফার্স্ট এই প্রথম গেলাম বলতে গেলে, কারণ যখন গেছিলাম তখন ওই ক্লাস 3 কি 4 যতদূর মনে হয়, তো সেরকম কিছু মনে নেই। তো এই অনেক করে যাবো করে অ্যাট লাস্ট ফাইনালি বলবো ভগবানের কৃপায়, মা তারার কৃপায় তারাপীঠটা যাওয়া হলো। খুব ইচ্ছা ছিল যাওয়ার, তো অ্যাট লাস্ট যাওয়াটা হয়েছে। তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ওখানে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটাও খুব ভালো লেগেছে, সেই হোটেলটা আমি বলে দেবো। আচ্ছা, এছাড়াও ওখানে কোন হোটেল কী আছে, কোথায় কী খাওয়া দাওয়া পাওয়া যায়, খাওয়ার কোন রেস্টুরেন্ট খুব ভালো সেটাও রেকমেন্ড করে দেবো। আর ওখানকার তোমার আবহাওয়া বা পরিবেশ, এটা একটা বলবো কীভাবে তোমার তারাপীঠ যেতে হয়। এবং আরও তারাপীঠ থেকে যদি শুধুই তারাপীঠ না থাকে, অন্যান্য যদি কোনো জায়গা তোমার ঘুরতে হয়, তো সেটাও এই ভিডিওতে বলবো। সব কিছুই বলবো, যতটা পারো ডিটেলিংয়ের চেষ্টা করবো। তোমার কিসের জন্য তারাপীঠ খুব বিখ্যাত, তারাপীঠ কবে এস্টাবলিশড হয়েছে, তো সবটাই চেষ্টা করবো বলার এই ভিডিওতে। তো যারা আমার যতজন সাবস্ক্রাইবার আছে এবং যারা আমার ভিডিওটা দেখেন, বিশেষ করে তোমার ব্লগিং অনির্বাণ চ্যানেলটাতে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ অবধি এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবং প্লিজ বারবার করে বলছি, সাপোর্টটা আপনারা দেখান। আপনারা যারা দেখছেন তারা যদি আমাদের মতন নতুন ইউটিউবারদের সাপোর্ট করেন, তাহলে আমার মতন যারা নতুন ইউটিউবারের স্বপ্ন দেখছে, যাকে বলে অনেকটা পথ, লং ওয়ে টু গো ইউটিউবার হওয়ার, তারা সেই এনকারেজমেন্টটা পাবে, সেই ইন্সপায়ার এবং সেই মোটিভেটটা পাবেন ভালো আপনাদের কন্টেন্ট এবং ব্লগিং বানানো। তো এই ভিডিওতে এটাই তারাপীঠ ব্লগ নিয়ে বলবো, এবং তার সঙ্গে আমরা যেখানে তারাপীঠে ছিলাম সব ছবি ভিডিও সব তুলেছি, সেগুলো এখানে পরপর করে আসবে। তো শুরু করা যাক, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল, তারাপীঠ যেতে গেলে আমি বলবো, তো এখানে হাওড়া সাহেবগঞ্জ লুপ লাইন শান্তিনিকেতন থেকে মোটামুটি 78, আর কলকাতা থেকে 294 কিলোমিটার দূরে রামপুরহাট। তো রামপুরহাট যাওয়াটাই মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ। রামপুরহাট থেকে তারাপীঠ মাত্র 18 কিলোমিটার। তো সবার আগে আপনাদের পৌঁছতে হবে হচ্ছে রামপুরহাট। এবার রামপুরহাট যেতে গেলে অনেক ট্রেন যায়, প্রচুর ভালো ভালো ট্রেন আছে। যেমন ধরুন, একটা আছে তোমার কবিগুরু এক্সপ্রেস, একটা আছে গণদেবতা এক্সপ্রেস আছে, বন্দে মাতরম এক্সপ্রেস আছে। আমরা বন্দে ভারতে গেছিলাম, তো আমার ফার্স্ট টাইম বলতে গেলে ফার্স্ট টাইম বন্দে ভারতে আমি ট্রাভেল করলাম, তো এক্সপিরিয়েন্স খুব ভালো। এবং ওটা হচ্ছে তোমার বন্দে ভারত টু তোমার ভাগলপুর অবধি যায়। ওটা সকালবেলা হাওড়া থেকে ছাড়ে। ওটা ম্যাক্সিমাম তোমার ওই 10:30 পৌনে 11টার মধ্যে পৌঁছে যায় ট্রেনটা। 7:30টার ট্রেন 10:45-এর মধ্যে পৌঁছে যায়। খুব লেট করলে ম্যাক্সিমাম 11টা 10-15, তার বেশি লেট করে না। খুবই ভালো, সুপারফাস্ট। তো ওটা 7:30, 7:30 তোমার হাওড়া থেকে ছাড়ে, ট্রেনটা খুব ভালো। আর বাকি যে ট্রেনগুলো বললাম সেগুলো খুবই ভালো, গণদেবতা এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস। এটা হচ্ছে তোমার সবাই ম্যাক্সিমাম 3-4 ঘন্টা লাগে বলবো এই রামপুরহাট যেতে। তারপর রামপুরহাট থেকে আপনারা যে কোনো ধরুন টোটো করতে পারেন। অটো ভাড়া হচ্ছে তোমার 150 থেকে 200 টাকা নেবে। টোটো ওরকম ওই খুব বেশি না, 30-40 টাকা নেয় বলবো। তো আর এই হোটেল, প্রচুর ভালো ভালো হোটেল তারাপীঠে এখন হয়ে গেছে। আপনারা যদি তোমার একদম মন্দিরের কাছে থাকতে চান, তো মন্দিরের কাছাকাছি প্রচুর ভালো হোটেল আছে। আর 5 স্টার হোটেলগুলো তারা রামপুরহাট স্টেশন থেকে অনেক বেশি কাছে, কিন্তু হোটেলগুলো দুর্ধর্ষ। আমি ব্লগিংয়ে যারা তারাপীঠের ব্লগ দেখে গিয়েছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই হোটেলগুলো অনেকটাই দূর, তারাপীঠ মন্দির থেকে। ওই হোটেলগুলো থেকে মোটামুটি প্রায় 20-25 মিনিট লেগে যাবে তারাপীঠ যেতে। তার জন্য আমরা সবাই চেয়েছিলাম যে একদম মন্দিরের ওই যেখানটা তারাপীঠ মন্দির, ঠিক ওই তারাপীঠ বাস স্ট্যান্ড যেটা, তো ওখানটাই থাকতো। তো ওখানকার হোটেলেই ছিলাম। হোটেলটার নাম হচ্ছে তোমার বিনাপুনি ডিলাক্স। তো বিনাপুনি ডিলাক্স হোটেলটা ওই চত্বরে আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো। আর আনন্দময় হোটেল আছে, সেটাও খুব ভালো। তো এই দুটো হোটেল কিন্তু শুধু হোটেল না, হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে আপনারা তোমার খাবারও পাবেন এবং খাবারের কোয়ালিটি ভীষণ। আনন্দময় হোটেল রেস্টুরেন্টের আমরা ছিলাম না,
কিন্তু ওখানে যে আমরা চেষ্টা করেছিলাম ওখানে থাকার, কিন্তু তখন সব রুম ফুল ছিল, তাই থাকতে পারিনি। এটা বিনাপণিটাতে পেয়ে গেছিলাম, তাই বিনাপণিতে উঠেছিলাম। বিনাপণি রেস্টুরেন্টের খাবার খুব ভালো। ওখানে আপনারা আনলিমিটেড তোমার বিরিয়ানি পাবেন 90 টাকায়। ইয়েস, আনলিমিটেড বিরিয়ানি 90 টাকায়, তোমার চিকেন বিরিয়ানি। এই হচ্ছে ব্যাপার। আমি খাইনি যদিও, কিন্তু ইচ্ছা ছিল খাওয়ার। আচ্ছা, তো বাকি সব খাবার খুব যা আছে খুবই ভালো। চিকেন টিকেন সবই পাওয়া যায় ওখানে, ননভেজ খাবার বলবো তো। এবং ব্রেকফাস্টও পাওয়া যায়, লাঞ্চ পাওয়া যায়, এবং তো রাত্রে আপনারা ওখানে তোমার ডিনারও করতে পারেন। আর ওখানে তারাপীঠ গেলে কিন্তু ল্যাংচা কিন্তু মাস্ট। তারাপীঠে গেলে ল্যাংচা না খাওয়া মানে বিশাল, মানে বলবো একটা মানে ভুল হয়ে যায় তাকে বলো। তো ল্যাংচা কিন্তু মাস্ট। তারাপীঠ গেলে আমি বলবো কচুরি কিন্তু মাস্ট। এবং ওখানকার মন্দিরের যে রাস্তায় কিন্তু ভালো ভালো প্রচুর সব দোকান আছে, যেখানে আপনার সকালের জল খাবার করতে পারবেন কচুরি খেয়ে। আমরা যেটা করেছিলাম, ছবিগুলো যদি দেখাবো। আচ্ছা, ল্যাংচা যে 25 টাকার ল্যাংচা আছে, 60 টাকার ল্যাংচা আছে, কোনোটা 30 টাকার ল্যাংচা আছে। ল্যাংচার সাইজ একদম দেখবার মতো। তো ল্যাংচা খেতেও দারুণ যায়, শুধুমাত্র ল্যাংচার সাইজই আছে, ল্যাংচার কোনো টেস্ট নেই তা না। ল্যাংচা খেতে সত্যি খুব ভালো। ল্যাংচা ছাড়াও আপনারা তারাপীঠের স্পেশালিটি আমি মনে করি ল্যাংচা। আপনারা অন্যান্য মিষ্টিও পাবেন, কালোজাম আছে, কালোজামের সাইজও খুব বড় বড়। আচ্ছা, তো রসগোল্লা সব মিষ্টি খুব ভালো তারাপীঠের আমি বলবো। আর হোটেলগুলো ওখানে চারিপাশে প্রচুর ভালো হোটেল আছে বলবো। ভালো এখন তোমার লজ হয়ে গেছে অনেকগুলো। এছাড়াও তোমার নতুন যে কিছু কিছু তোমার হোটেল আরও দেখলাম তৈরি হচ্ছে। তো এই আছে বলবো তারাপীঠে তোমার সবচেয়ে কিছু। আপনারা যদি ওখান থেকে মোটামুটি ধরুন ট্যুরিস্ট স্পট যারা আছে, যারা ট্যুরিস্ট, আমরা চোখে উদ্ধ নেত্রের মণি অর্থাৎ তারাপাড়ায় সতীপটনায় মহাপীঠ তথা সতীপীঠ বলে খ্যাত তারাপীঠ। তো সাধক বশিষ্ঠ দ্বারকারকুলে মহাশ্মশানে সে তো শিমুলের তলে পঞ্চমণ্ডলের শৃগাল সব আসনে বসে তারা আমার সাধনায় সিদ্ধি লাভ করেন। এবং এই তারাপীঠেই তোমার সাধক বামাখ্যাপা তোমার সিদ্ধি লাভ করে তোমার সে বিখ্যাত হয়েছিলেন বলবো। এবং এখন তারাপীঠের যেরকম মানে আগে যেরকম ছিল, যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ ছিল, সেই পরিবেশ আর নেই। আর নেই সেই খরস্রোত আর তারকা নদী। তারকা নদীটা আমি দেখেছি, মানে যেরকম ছোটোবেলায় মানে বন্ধুরা গেছে তাদের কাছে যেরকম ছিল, তার যে নদীর যে স্রোত ছিল, সত্যিকার বলতে সেই নদীর স্রোত এখন নেই। তো এই আর একটু জাস্ট বলে দেবো, সেটা হচ্ছে কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ, বিশ্বেশ খ্যাপা, আনন্দনাথ, মেঘানন্দ, এরা সবাই কিন্তু নানান সাধক তারাপীঠে যারা সিদ্ধি লাভ করেছেন। এবং উত্তরমুখী আটচালা বর্তমান মন্দিরটি 1225 বঙ্গাব্দে 12ই ফাল্গুন মল্লারপুরে জগন্নাথ রায়ের তৈরি করান এই তারাপীঠ। তো এইটুকুনি ইনফরমেশান আমি এটা দিয়ে দিলাম, একটা হিস্টোরিক্যাল ইনফরমেশান। আর বাকি ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। জায়গা যেতে পারেন নলহাটি জায়গা, যাওয়ার পর তো আপনারা যেতে পারেন তোমার নলহাটি যেতে পারেন, বীরচন্দ্রপুর যেতে পারেন। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর ওরা অটোয় বললে অটোয় নিয়ে চলে যাবে, 9 কিলোমিটার দূর, বেশি দূরও না। আর একচন্দ্র মন্দির আছে। তো এই ট্যুরিস্ট স্পটগুলো খুব ভালো। ইস্কন মন্দির আছে, সেটাও খুব ভালো। তবে ইস্কন মন্দিরে কিন্তু ভেতরে ছবি তোলা কিন্তু অ্যালাউ না, ওখানে কিন্তু বাইরে থেকেই ছবি তুলতে হবে। এবং তারাপীঠ মন্দিরে আপনারা ছবি টবি তুলতে পারেন, কিন্তু পারমিশন নিয়ে করবেন আমি বলবো। আর হোটেল সংগ্রাম হোটেল, এইগুলো খুব ভালো হোটেল বলবো। আর এছাড়াও আপনারা যদি তারাপীঠের ভোগ খেতে চান, তা একটার থেকে ভোগ দেওয়া হয়। আর ভোগের প্রাইস হচ্ছে এখন 250 থেকে 300 টাকা ভোগ আছে। আর এমনি আর একটা এখন 500 টাকার, তো আমরা ভিআইপি যেমন 500 টাকা দিয়ে তোমার তারাপীঠ মন্দির দর্শন করেছিলাম। কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে 500 টাকাতেও যে ফাঁকা পাবেন সেটা বলবো না, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। আমি পরে যে তারাপীঠ মন্দির দর্শন করার পর ভিডিওটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, বুঝতে পারবেন যে কী অবস্থা হয়েছিল। যে 500 টাকা তো প্রচুর লাইন, প্রচুর ভিড়। কেন যে 500 টাকা বললেই যে আপনি ফাঁকায় চলে গিয়ে মন্দির দর্শন করতে, আর না, এমনি তো লাইন দিয়ে, তো সকাল থেকে লাইন দিয়ে হয়তো তবে দর্শন পাবেন। আর ভেতরেও 1 সেকেন্ডেও দাঁড়াতে পারবেন না, ঢোকাবে, কপালে তিলক মারবে, হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর সিনিয়রদের জন্য ওরা একটা তোমার টিকিট মতো করে দিয়েছে, তাই ওখানে ওই টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা ওই ভেতরে পুরোপুরি ঠাকুর মন্দির ঢুকতে দেবে না, জাস্ট ওই মন্দিরের কাছাকাছি গিয়ে দর্শন করে আপনি আসতে হবে। এটা সিনিয়রদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। আর ভিআইপি গেট যেটা বললাম, যেটা 500 টাকা দিয়ে আপনাকে লাইন ভিড় যেরকম থাকবে সেটার উপর ডিপেন্ড করে মন্দির আপনাকে দর্শন করতে হবে। সো ইটস অল এই হচ্ছে তোমার তারাপীঠের তোমার আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এরপর যে ভিডিওগুলো আসবে, যে ছবি আছে, সেটা হচ্ছে ওখানে গিয়ে আমার কোন হোটেলে ছিলাম, হোটেলের খাওয়াপত্র, তারাপীঠের মন্দির দর্শন করে ফিরে আসার পর যাকে বলে আমার কী রকম এক্সপিরিয়েন্স হলো, ভিড়ভাড়টা করে ঠেলাঠেলি করে যাকে বলে ঠাকুর দেখার কী এক্সপিরিয়েন্স সেটা করেছি। তো সেটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, আর প্লিজ একটু সাপোর্ট দেখান, তাহলে আমিও ইন্সপায়ার পাবো, ভিডিও বেটার ভালো কন্টেন্ট আপনাদেরকে তুলে ধরবো। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ। Hey, hello, this is Anil Mottaraj and welcome to the another vlog of my channel. So, আজকে আমরা যাচ্ছি, এই যে মা যাচ্ছে তারাপীঠ যাচ্ছি আমরা, হচ্ছে ব্যাপার। আর ফাইনালি তারাপীঠ যাওয়া হচ্ছে, এতদিন করে এবার অ্যাট লাস্ট তারাপীঠ যাওয়া হচ্ছে। আর তাও আবার কিসে, অনেক দিনের শখ মিটছে বলবো, বন্দে ভারত ট্রেনে। ট্রেনটা একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ট্রেন। তো তারপর বাকি ভিডিও তারাপীঠ পৌঁছানোর পর করবো। বাই বাই। করো, সকাল সকাল উঠেছি, টায়ার্ডও আছি, আর তার থেকেও বড় কথা, সবচেয়ে বড় কথা, শরীর খারাপ, 3-4 দিনের জমার বিষয়। এখন একটু ভালো আছি, হোটেলে গিয়ে ভিডিও করবো। কেমন লাগছে মা, প্রথমবার বন্দে ভারতে যাচ্ছ? খুব 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 সুন্দর। ভালোই স্পিডে যাচ্ছ, 129। রামপুরহাট স্টেশনে পৌঁছানোর পর রামপুরহাট স্টেশনের ছবি। রামপুরহাট স্টেশনে হোটেলে গিয়ে সকালে জল খাবারের ছবি। ফ্রেঞ্চ ফ্রাইস। তারাপীঠ মন্দিরের ছবি। তারাপীঠ মন্দিরে মা আর আমি। আজকে আর একটা দিন এলাম, এক্ষুনি দাঁড়িয়ে তারাপীঠ দর্শন করে এসেছি। 500 টাকা তোমার খরচা করে ভিআইপি, কেননা রেগুলারে যা ভিড়, ও দাঁড়াতে পুরো বলতে গেলে মানে টাইম পেরিয়েও যেত। আর সবচেয়ে বড় কথা, 1টার সময় মানে 12টার সময় আমাদের বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়। তোমার ঠাকুরকে তখন ভোগ বিতরণ করা হয়, তো সেটা করার পর আবার 1:30টার সময় খোলা হবে। তো সেই যে মাঝখানেও কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, কিন্তু এটাতে একটু তাড়াতাড়ি তো হয়, সেই জন্যই ভিআইপি গেট দিয়ে লাইন। তাও ভিআইপি তো এবার প্রচুর ভিড় হয়েছে, এবার আজকে খুব ভিড় ছিল, মাঘী পূর্ণিমাও ছিল। তো সেই জন্যে ভিড়টাও ভিআইপিতেও যে আমি ভেবেছিলাম একটু হলে ফাঁকা হবে, কিন্তু না, যথেষ্ট ভিড় ছিল। তাও অ্যাটলিস্ট যে ঠাকুরটা দর্শন হয়েছে, এটার জন্য সামনে থেকে পুজোটা দিয়ে আসতে পেরেছি, এটাই একটা খুব বড় পাওনা। আর আমি তো প্রথমবার তারাপীঠ এলাম সাধারণত, তো আগে ছোটোবেলায় এসেছি, তখন তো অতটা মনে থাকে না। তো খুব ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এখন অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আমি একা আসিনি, মা বাবাও এসছে। তো এই জাস্ট কিছুক্ষণ তারা ফিরেই যাকে বলা, বুঝতেই পারছেন, কপালে এই তিলক, তারাপীঠের সিম্বল যাকে বলে, তুমি তারাপীঠ দর্শন করে এসছো, এই হচ্ছে ব্যাপার। তো সকালে জল খাবারটা ছেড়ে এসেছি, লাঞ্চটা এখনও দেরিতে খাবো, এই হচ্ছে এখন পেটটা এখনও ভর্তি আছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, এই হচ্ছে। এবার একটুখানি আমার মাকে দেখিয়ে দিচ্ছি, মার এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা আপনারা সবার সাথে একটু শেয়ার করে নেবেন। স্টার্ট। মা বসে আছে, বলো। ও আমিও গেলাম, হ্যাঁ, ওর বাবাও গেছে, আমিও গেলাম, গিয়ে একটুখানি ওখানে দর্শন করে। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। তা আমার ছেলেকেই বললাম, তুই আগেই ঢুকে পুজো দিয়ে আয়,
আমি নয় বাইরে থেকে বসি, পরে আমি নয় আবার সন্ধ্যাবেলা গিয়ে দর্শন করব। প্রচণ্ড ভিড়, হ্যাঁ, মানে ঢোকা মানে খুব মুশকিলের ব্যাপার হয়ে গেল আর কি। যাই হোক, পুজোটা আমার ছেলে খুব শান্তি মনে সুন্দর করে দিয়ে এসছে। হ্যাঁ, অনেক বছর বাদে আসলাম, অনেক বছর বাদে। সেটাই খুব ভালো লাগছে। এবং ওসব প্যারা ঠেরা কিনে এসব দিয়ে পুজো দিয়ে আসলাম। এইবার বাড়িতে এসছি, আবার একটু সন্ধ্যেবেলা বেরোনোর ইচ্ছে আছে একটুখানি। শ্মশানটাও দেখবো, একটু দেখিনি। এখানকার ল্যাংচা বিখ্যাত, ল্যাংচা খেলাম কাল থেকে, দোকানে করে সব ল্যাংচা খেলাম। যে হোটেলটা আছে হোটেলটা খুব ভালো, যে হোটেলটা ডিলাক্স হোটেলে আছি, খুবই বিনাপানি ডিলাক্স হোটেল, বিনাপানি ডিলাক্স হোটেল, খুবই ভালো, খাওয়া দাওয়া ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিচ্ছন্ন, বেশ সুন্দর। ছেলেগুলো যারা এখানে কাজ করছে তারাও ভীষণ ভালো, তাদের ব্যবহারটা খুবই ভালো, খুবই ভালো। ব্যবহারটাই তো সবার আগে, ব্যবহারটা ভীষণ ভালো। তাই জন্য একটু বলছি, আপনারাও সময় সুযোগ মতন আসবেন। ঠাকুরের দর্শন তো বটেই, এবং অন্যান্য কিছুও ভালো। এবং সকলের ক্ষেত্রেই এটা করলে কি হয়, তারাও আমাদের দিকে মুখের দিকে তাকিয়ে বসে থাকে, তাদেরও রুজি রোজগার হয়, আমরাও সেগুলো করতে পারি। এটাই আনন্দের, এটাই খুশির, এটাই ঠাকুরের আশীর্বাদ। না, এই যে মন্দিরটা, কি মন্দির, এই যে রেপ্লিকা, এটা হচ্ছে রেপ্লিকা। এই তো এই পাশে